কেমন আছি সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শুরুতে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মাহমুদুল হাসান রিমন। আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স মাস্টার্স দুটোই সম্পূর্ণ করেছি এবং দুটাতেই ফার্স্ট ক্লাস সেকেন্ড ছিলাম আমি। এবং নন ক্যাডার থেকে পিটিআই সহকারী ইনস্ট্রাক্টর হিসেবে আমি কর্মরত আছি। এই আর কি ছোটো পরিচয় আমার। আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল। তো আজকে আমরা বাংলা নিয়ে কথা বলবো। তো বিভিন্ন পরীক্ষায় বাংলায় যে কোশ্চেনগুলো হয় এগুলো আসলেই আমরা পারি সবাই মোটামুটি, কিন্তু অনেক সময় আমরা ঝামেলায় পড়ে যাই। কিন্তু ব্যাকরণ এটা আহামরি কঠিন কিছু না বাংলা। তো বাংলা থেকে ব্যাকরণটা হচ্ছে সবচেয়ে নম্বর ওঠানোর জন্য সবচেয়ে বেস্ট একটা জায়গা। কারণ হচ্ছে আপনি সাহিত্য যে বিষয়গুলো আপনি পড়বেন, এটা হিউজ একটা সিলেবাস। সাহিত্য, অসংখ্য সাহিত্যিক আছে, অসংখ্য সাহিত্যিকের অসংখ্য সাহিত্যকর্ম আছে, কিন্তু ব্যাকরণ হচ্ছে একটা লিমিটের মধ্যে আছে। যেমন এইখানেই যদি আপনি দেখেন, শব্দ, ধ্বনি, পদ, কারক, বিভক্তি, প্রকৃতি প্রত্যয়, সন্ধি, সমাস, শুদ্ধ বানান, পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ। আপনি এই কয়েকটা টপিকস যদি ভালো করে পড়েন, তাহলে আমার কাছে যেটা মনে হয় এখান থেকে 100% কমন পড়বে। এবং কারক, বিভক্তি এমন দুইটা টপিকস যে এখান থেকে কোশ্চেন থাকবেই। আপনি যে ধরনের পরীক্ষা দিতে যান না কেন, প্রতিযোগিতামূলক সকল পরীক্ষাতেই এই জায়গা থেকে কোশ্চেন হবেই, এটা মিস নাই। কিন্তু এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে পড়েন, তাহলে জীবনে যত পরীক্ষা দেবেন আপনি, চাকরির পরীক্ষা, সব ক্ষেত্রে গিয়ে আপনি দেখবেন যে এই সমাস, কারক, ধ্বনি, প্রকৃতি প্রত্যয় এইসব জায়গা থেকে কোশ্চেন আসতেছেই। এবং একবার যদি প্রিপারেশন নিয়ে ফেলেন, তাহলে এই জায়গা থেকে আর কখনোই আপনার ভুল হবে না। আজান শেষ হয়েছে, এ পর্যায়ে আমরা আসলে মূল টপিকসে চলে যাব। আমরা যে জায়গা থেকে পরীক্ষায় কোশ্চেনগুলো হয়, আমরা সেই জায়গাগুলোতে নক করার চেষ্টা করব। তবে আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন থেকে বিভিন্ন পরীক্ষায় একটি কোশ্চেন আসেই এবং সেটা আসবেই। এই ধ্বনি পরিবর্তনটা আসলেই জটিল একটি বিষয় অনেকের কাছে। ধ্বনি পরিবর্তনের টপিকসগুলো আসলে অনেক সময় মনে থাকে না, যে ধ্বনি পরিবর্তন এটা অপিনিহিতি, এটা অবিশ্রুতি, না এটা কি আসলেই, এরকম জটিলতায় আমরা পড়ি। আসলে ধ্বনি পরিবর্তন কি সেটা আমরা একটু জেনে নেই, যে ধ্বনি পরিবর্তনটা কি আসলে। ধ্বনি পরিবর্তনটা হচ্ছে যে আমরা যখন ধ্বনি উচ্চারণ করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে এদিক সেদিক করে ফেলি। যেমন আমরা বলতে পারি লাফ, হঠাৎ করে হয়ে যায় ফাল। আমরা বলতে থাকি রিক্সা, এই রিক্সা বলতে থাকি, হঠাৎ করে হয়ে যায় রিস্কা। এই যে ধ্বনির যে একটু হেরফের পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে আমরা বলি বাক্স, হঠাৎ করে হয়ে যায় বাস্ক। এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এগুলাই হচ্ছে ধ্বনি পরিবর্তন। আসলে ধ্বনি পরিবর্তন কেন হয় সেটা কেউ কি বলতে পারবেন? কি যে ধ্বনি পরিবর্তন কেন হয়? আসলে ধ্বনি পরিবর্তন হওয়ার মূল কারণটা হচ্ছে অসাবধানতা। একটা বিষয় হচ্ছে ভৌগোলিক কারণ। আরও কারণ হচ্ছে যে দ্রুত উচ্চারণ করা। আপনি একটা বিষয় দ্রুত উচ্চারণ করতে যাচ্ছেন, দ্রুত উচ্চারণ করতে গিয়ে হঠাৎ করেই ধ্বনি পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি অসাবধানতাবশত উচ্চারণ করছেন, হঠাৎ করে পরিবর্তন হয়ে যাচ্ছেন। আরেকটি হচ্ছে ভৌগোলিক কারণ। ভৌগোলিক কারণেও ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে, প্রতি 13 অথবা 17 কিলোমিটার পর মানুষের ধ্বনির একটা পরিবর্তন হয়, ভাষার একটা পরিবর্তন হয়। যেমন আপনি যেখানে আছেন, এখান থেকে 10 কিলোমিটার বা 15 কিলোমিটার দূরে যে মানুষগুলো আছে, তাদের ভাষা এক এক রকম। ভাষা এক এক রকম না, ধ্বনির উচ্চারণগুলা, প্রনাউন্সিয়েশনগুলো একটু ভিন্ন হয়। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটাও বলছে যে বাংলা ভাষা বেনাপোল দিয়ে আসছে, সিলেট যে আহত হয়েছে, নোয়াখালী যে হসপিটালে ভর্তি হয়েছে এবং চট্টগ্রাম গিয়ে নিহত হয়েছে বাংলা ভাষা।
আসলে বাংলা ভাষার আঞ্চলিকতা হচ্ছে, হ্যাঁ, সন্ধ্যা তারা লিখছেন উচ্চারণের অসাবধানতার কারণে, তামান্না তিথি লিখেছেন উচ্চারণের পরিবর্তনের জন্য, রহমতুল্লাহ তালুকদার বলছেন খুবই কঠিন লাগে, মনে থাকে না। হ্যাঁ, তবে আজকে মনে থাকবে ইনশাল্লাহ। এই যে আমরা যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে যে বাংলা ভাষা বেনাপোল দিয়ে আসছে, সিলেট যে আহত হয়েছে, নোয়াখালী হসপিটালে ভর্তি হয়েছে, চট্টগ্রাম গিয়ে নিহত হয়েছে। বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষায় কথা বলে হচ্ছে কুষ্টিয়ার মানুষ, এবং সিলেটে যে সেটা একদম আহত হয়েছে, এবং চট্টগ্রামে যে সেটা নিহত হওয়ার কারণ হচ্ছে চট্টগ্রামের মানুষ যদি তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে তাহলে সেটা বুঝবেনই না যে আসলে এটা বাংলা ভাষা নাকি অন্য কোনো ভাষায় কথা বলতেছে, এবং তারা তাদের আঞ্চলিক ভাষায় কথা বললে টোটালি বুঝবেন না। আর আঞ্চলিকতা হচ্ছে ভাষার প্রাণ, ভাষার মধ্যে আঞ্চলিকতা থাকবে, এটা স্বাভাবিক। যাই হোক, ধ্বনি পরিবর্তন, এটা অনেকেই লিখছেন যে ধ্বনি পরিবর্তন খুবই কঠিন, মনে থাকে না, বিভিন্ন ধরনের সমস্যার কথা বলছেন। হ্যাঁ, ঠিক আছে, মনে থাকে না, কিন্তু আজকে মনে থাকবে। ধরে নেন যে আপনি ধ্বনি পরিবর্তন কিছুই জানেন না, মানে কোনো বিষয়ই জানেন না, কোন ধ্বনির পরিবর্তনে কী হচ্ছে না হচ্ছে এইসব কিছুই জানেন না, কিন্তু আপনি জানবেন যে কোনটা স্বরধ্বনির পরিবর্তন আর কোনটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। এই বিষয়টা যদি আপনি জানেন তাহলে ভবিষ্যতে আর কখনোই এই ধ্বনি পরিবর্তন নিয়ে কোনো সমস্যা হবে না আশা করছি। তো ধ্বনি পরিবর্তন দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে একটি হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন, আরেক পাশে লিখব হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন কি বললাম আমি, যে ধ্বনি পরিবর্তন কয় ভাবে হয়? দুই ভাগে। এটি হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন, আর এটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। অর্পিতা ঘোষ বলেছেন যশোরের মানুষও শুদ্ধ ভাষায় কথা বলে। হ্যাঁ, যশোর এবং কুষ্টিয়া পাশাপাশি, তো এই অঞ্চলের মানুষ শুদ্ধ ভাষায় কথা বলে। যাই হোক, রহমতুল্লাহ তালুকদার বলেছেন খুলনার, হ্যাঁ, খুলনার মানুষও কথা বলে শুদ্ধ ভাষায়। এবং রিমা খাতুন বলেছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষাও সুন্দর। জান্নাতুল নাসিম মামুনি বলেছেন স্বরধ্বনি পরিবর্তন ও ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। হ্যাঁ, ধ্বনি পরিবর্তন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন, আরেকটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। এই ক্ষেত্রে আসি যে স্বরধ্বনির পরিবর্তনগুলো কি হয়। এক নম্বর দিয়ে দিলাম যে আদি স্বরাগম, আদি স্বরাগম। দুই নম্বর দিয়ে দিলাম মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। তিন নম্বর দিয়ে দিলাম অন্ত স্বরাগম, অন্ত স্বরাগম। চার নম্বর দিয়ে দিই অপিনিহিতি। অপিনিহিতি। চার নম্বর দেব স্বরাগম। অসমীকরণ। 6 নম্বর হচ্ছে স্বরলোপ। স্বরলোপ, এই 6টি দিলাম হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন। আর ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন আমি দেব, এক নম্বর হচ্ছে ধ্বনি বিপর্যয়।
ধ্বনি বিপর্যয়। 2 নম্বর হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। 3 নম্বর দেব সমীভবন। বিষমী ভবন। 5 নম্বর হচ্ছে ব্যঞ্জনচ্যুতি। ব্যঞ্জনচ্যুতি। 6 নম্বর দেব দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জন। 7 নম্বর দেব অভিশ্রুতি। এই পাশে দিচ্ছে 7টি অভিশ্রুতি। এই হচ্ছে আমাদের, হ্যাঁ লিখতে পারেন, আপনারা অবশ্যই লিখবেন। শুভ খান বলেছেন লিখবো স্যার, হ্যাঁ অবশ্যই লিখবেন। এত বিস্তারিত আলোচনায় আছে, শর্টকাট আলোচনা করেন। খাদিমুল ইসলাম, হ্যাঁ শর্টকাট আলোচনায় আমি করছি আগে, যে কিভাবে আপনি শর্ট টেকনিকে এটা মনে রাখতে পারবেন। মনে করেন যে আপনি জাস্ট এটুকু জানেন যে ধ্বনি পরিবর্তন, এক পাশে হচ্ছে স্বরধ্বনি পরিবর্তন, আরেক পাশে হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। এই দুটো জিনিস জানেন যে স্বরধ্বনি পরিবর্তন কোনগুলো, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, অপিনিহিতি, তারপর হচ্ছে স্বরাগম, অসমীকরণ, আরেকটি হচ্ছে কি স্বরলোপ। এই কয়টি হচ্ছে কি, এই কয়টি হচ্ছে আমাদের, দুঃখিত স্বরসঙ্গতি না, স্বরগম না, স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি। মোট কথা হচ্ছে এই কয়েকটি জিনিস আপনি জানেন যে এই কয়টি হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন আর এই কয়টি হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। এই নামটু শুধু জানেন, তাহলেই আপনি 50% পেরে যাবেন। আপনার এত বিস্তারিত কিচ্ছু জানার দরকার নাই, যে আপনি কিচ্ছুই পারেন না ভিতরে, মানে কোনটি ধ্বনি বিপর্যয়, কোনটি ব্যঞ্জন বিকৃতি, কোনটি বিষমী ভবন, মানে কোনো কিছুই আপনি জানেন না বিস্তারিত। কিন্তু শুধু এইটুকু জানেন যে এইগুলো হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন আর এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। এই বিষয়টুকু যদি আপনি জানেন তাহলে কখনোই আপনার এই ধ্বনি পরিবর্তন ভুল হবে না। এবং শর্ট টেকনিক যেটা, যে ভিতরে একটা বিস্তারিত তথ্য আপনি জানেন না একটা সম্পর্কে, কিন্তু এই নামগুলো জানলে আপনি 50% পেরে যেতে পারেন। মানে সিউরিটি আছে, 50-50 হতেও পারে আর না হতে পারে, 50-50-তে চলে যাবেন। কিভাবে সেটা আমি বলতেছি। যেমন পরীক্ষা আসছে, এইভাবে আজি আজ কিসের পরিবর্তন, পরীক্ষা আসলো, পরীক্ষা এটুকু আসলো যে আজি আজ এটা কিসের পরিবর্তন। আচ্ছা, লেখা শেষ হলে আপনারা এইভাবে একটু করেন, যে একটু মনে করেন, এইভাবে মনে রাখেন আজি আজ এর কিসের পরিবর্তন, এটা পরীক্ষা আসলো। তখন আপনি মনে করেন যে আজি আজ এটা অপিনিহিতি নাকি সমীভবন, বিষমীভবন নাকি ব্যঞ্জনচ্যুতি, কিচ্ছু জানেন না আপনি। আপনি চিন্তা করবেন যে সে আসলে এখানে কিসের পরিবর্তন ঘটছে। আজি আজ এটি কি, এটা রস্যই, রস্যইটা কিসের, স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি? এটা অবশ্যই কি কি স্বরবর্ণ, তাই না, স্বরবর্ণ। তাহলে 4টে অপশনে মনে করেন যে 1 নম্বর অপশনে থাকলো অপিনিহিতি, 2 নম্বর অপশনে থাকলো ধ্বনি বিপর্যয়,
বিপর্যয়। 3 নম্বর অপশনে থাকলো সমীভবন, সমীভবন, এবং 4 নম্বর অপশনে থাকলো স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি। যে বললো আজি আজ, এটা কিসের পরিবর্তন? কিসের পরিবর্তন? তখন আপনি দেখলেন যে আজি আজ মানে কি, এখানে স্বরধ্বনি পরিবর্তন করছে। আমরা তো এইটুকু জানি যে এগুলো হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন আর এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। যদি এখানে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হতো কোনো, তাহলে আমি চিন্তা করতাম যে এই 7টা থেকে যে কোনো একটা হচ্ছে আনসার। যেহেতু এখানে আমরা খুঁজে পাইছি যে রস্যইটা হচ্ছে স্বরধ্বনি, স্বরবর্ণ, তাহলে আমাকে চিন্তা করতে হবে এই যে 6টি স্বরবর্ণের যে পরিবর্তন আমাদের, এই 6টি পরিবর্তনের মধ্যে যে কোনো একটা হবে আনসার। তাহলে প্রথমে আমরা কি কাজ করব? প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনির যে পরিবর্তন যেগুলো, এগুলো আমরা কেটে দিব। যেমন এখানে আছে হচ্ছে ধ্বনি বিপর্যয়, এটা কি ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন, এটা আগেই ক্রস, মানে এটা উত্তর হবে না। কারণ আমরা খুঁজে বের করছি আজ রস্যই, রস্যইটা অবশ্যই স্বরবর্ণ, তাহলে এই স্বরধ্বনির যে 6টা আছে এই 6টা থেকে যে কোনো একটা আনসার হবে। তারপর ওইখানে আমি লিখেছি কি সমীভবন, সমীভবনটা হচ্ছে কি, সমীভবনটাও হচ্ছে ব্যঞ্জন ধ্বনির একটা পরিবর্তন, মানে 2টা বা। তাহলে অপশন কোনটা রইল আমাদের? স্বরসঙ্গতি না হয় অপিনিহিতি। তাহলে কি 50-50 চলে আসছে। এখন মনে করতে পারেন যে স্যার এরকম তো নাও হতে পারে, এরকম নাও হতে পারে না, অবশ্যই 2টা এটার থাকবে, 2টা এটা থাকবে, এরকম থাকবে। অনেক সময় এরকম হয়ে যায় যে একটা শুধু স্বরধ্বনির থাকে আর সবগুলাই হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনগুলো দিয়ে দেয়, তখন আরও সহজ হয়ে যায়, 100% হয়ে যায় অনেক সময়। কিন্তু এখন দেখেন যে অ্যাটলিস্ট এইটুকু চিন্তা করবেন যে 2টা স্বরধ্বনি এবং 2টা ব্যঞ্জন ধ্বনি এরকমই থাকে মূলত, মানে 2টা আমি কেটে দিলাম, স্বরধ্বনি বিপর্যয় প্রথমটা এবং দ্বিতীয়টা, 2 নাম্বার 3 নাম্বারটা কেটে দিলাম, কারণ হচ্ছে ধ্বনি বিপর্যয় এবং সমীভবন এই 2টাই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের মধ্যে পড়ে। তাহলে আমার আনসার কোথায়? না হয় অপিনিহিত হবে, না হয় স্বরসঙ্গতি হবে। এই ক্ষেত্রে যদি আপনি কোনো কিছু না জেনেও আনসার করতে পারেন তাহলে 50-50 চান্স থাকে হওয়ার। যাই হোক, আমরা 50-50 চান্সে আমরা যাব না। আমি কিন্তু আবার একটু ক্লিয়ার করে আমি বলি যে এভাবে একটা থাকতে পারে, আরেকটা অন্যভাবেও থাকতে পারে, সেটাও আমি একটু দেখাচ্ছি আপনাকে। এভাবে থাকলো যে নিম্নে কোনটি অন্ত স্বরাগমের উদাহরণ? পরীক্ষা আসলো যে নিম্নে কোনটি অন্ত স্বরাগমের উদাহরণ। এখন এইভাবে থাকলো ক নাম্বারে অপশনে থাকলো দিশ, হয়ে গেল দিশা। তারপর থাকলো কোরিয়া, করে। গ নম্বরে থাকলো লাভ, ফাল, এবং ঘ নাম্বার অপশনে থাকলো বউ দিদি, হয়ে গেল বৌদি, বৌদি। এই 4টা অপশন থাকলো। সাপোজ এভাবে থাকলো, এভাবে পরীক্ষা থাকে নিম্নে কোনটি অন্ত স্বরাগমের উদাহরণ। বলতেছে অন্ত স্বরাগম। এখন আমাকে খুঁজতে হবে যে আসলে অন্ত স্বরাগমগুলা কোথায়।